সরকারিভাবে জার্মানিতে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। বেশ কয়েকটি পদে জার্মানিতে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। পদের নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদগুলোয় বেতন বেশি, পদের নাম রাঁধুনি, কুক, ইলেকট্রিশিয়ান, পদের নাম আইটি স্পেশালিস্ট, পদের নাম ওয়েল্ডার, পদের নাম কেয়ার গিভার, পদের নাম প্লাম্বার, পদের নাম ট্রাক ড্রাইভার, পদের নাম মেকানিক্যাল টেকনিশিয়ান, পদের নাম হোটেল স্টাফ, পদের নাম মেটাল ওয়ার্কার, পদের নাম সিএনসি অপারেটর, পদের নাম ফর্কলিফট ড্রাইভার, পদের নাম পেইন্টার মানে রং মিস্ত্রি, পদের নাম রুফ ইনস্টলেটর, পদের নাম এইচভিএসি টেকনিশিয়ান, পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদের নাম বুচার। দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্রাইভার আছে পদের নাম। তবে এটা কিন্তু সরকারিভাবে আমাদের গভর্নমেন্ট জব সার্কুলার আমাদের চ্যানেল যে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট চ্যানেলে এখানে কোনো বেসরকারি বা কোনো সমস্যাগ্রস্ত জটিল কঠিন কোনো সমস্যাগ্রস্ত আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে এমন কোনো জব সার্কুলার আমাদের এখানে পাবলিশ করা হয় না। তো এটা আপনারা 100% নিশ্চিত থাকতে পারবেন যে এখান থেকে সব প্রসেস সরকারিভাবে করা হয়। দেখতে পাচ্ছেন দি ফেডারেল গভর্নমেন্ট এই যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এই যে নাড়ানো হচ্ছে এটা গভর্নমেন্ট লেখা আছে। গভর্নমেন্ট অর্থ সরকারি এটা আপনারা সবাই জানেন। এখানে লেখা আছে ফর স্কিলড ওয়ার্কার্স মানে কর্মীদেরকে নিয়োগ দেবে ফর এমপ্লয়ার্স। তো ওয়ার্কিং ইন জার্মানি এই যে জার্মানি লেখা আছে, ওয়ার্কিং ইন জার্মানি এখানে স্পষ্ট লেখা দেখতে পাচ্ছেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই কাজ জেনে বিদেশে যেতে হবে। প্রায় আমাদের এই যে অকুপেশন ইন হেলথ কেয়ার, দি সোশিয়াল সেক্টর, টেকনিক, টিচিং অ্যান্ড এডুকেশন ৮৬৯৭ জবস। তারপর অকুপেশন ইন কনস্ট্রাকশন, আর্কিটেকচার, সার্ভেইং অ্যান্ড টেকনিক্যাল বিল্ডিং সার্ভিস। বিশেষ করে এটা কনস্ট্রাকশন সেক্টর এখানে ১৬১২ টি জব আছে। যেমন একটা কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু হাজারো ধরনের কাজ আছে। প্লাম্বারের কাজ আলাদা, রং মিস্ত্রির কাজ আলাদা। তারপর আপনার সোলিং করার কাজ আলাদা, ছাদ ঢালাইয়ের কাজ আলাদা। একেকটা সেক্টরের কাজ কিন্তু একেকজন কর্মকর্তা বা কর্মীরা কাজ করে থাকেন, ওয়ার্কাররা। অকুপেশন ইন ট্রাফিক, লজিস্টিক্স, সেফটি অ্যান্ড সিকিউরিটি, অকুপেশন ইন এগ্রিকালচারাল, ফরেস্ট্রি, ফার্মিং অ্যান্ড গার্ডেনিং, বাগানরক্ষী, অকুপেশন ইন বিজনেস, অর্গানাইজেশন, অ্যাকাউন্টিং, ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অকুপেশন ইন কমার্শিয়াল সার্ভিস, ট্রেডিং, সেলস অ্যান্ড হোটেল বিজনেস অ্যান্ড ট্যুরিজম। এখন বিশেষ করে জার্মানি বা ইউরোপের কোনো কান্ট্রিতে বিশেষ করে বিভিন্ন পার্সন বিশেষ করে সরকারি, বেসরকারি তারপর শিক্ষিত, কম শিক্ষিত সবাই কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করে। এখানে বেতন হচ্ছে আপনার প্রায় ২.৫ থেকে ৩ লাখ টাকার মতো মান্থলি ইনকাম করতে পারবেন। বেতনের ব্যাপারটাও আলোচনা করা হবে। থাকা, খাওয়া, তারপর বয়স কত হবে সকল বিষয়ে আলোচনা করা হবে। অকুপেশন প্রোডাকশন অফ র মেটেরিয়ালস অ্যান্ড গুডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এটা হচ্ছে বড়, বড় কারখানায় কাজ করতে হবে। এখানে যে কেউ আপনার নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর যে কেউ এখানে যেতে পারে। বিশেষ করে যারা শিক্ষিত এইচএসসি, অনার্স, মাস্টার্স কমপ্লিট, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা একটা ভালো পদে এখানে বিশেষ করে মেডিকেল সেক্টর বা অন্যান্য সেক্টরে এপ্লাই করে যেতে পারবে। অকুপেশন ইন ফিজিওলজি, তারপর ফিলোসোলজি, তারপর লিটারেচার অ্যান্ড হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, মিডিয়া, আর্ট, কালচার অ্যান্ড ডিজাইন। অকুপেশন ইন নেচার সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড ইনফরমেশন, আইটি সাপোর্ট, নার্সিং স্পেশালিস্ট ট্রেনিং, তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল ড্রাইভার, বিশেষ করে ট্রাক, তারপর প্রজেক্ট কোঅর্ডিনেটর, কারেন্ট অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, তারপর সাস্টেইনেবিলিটি ম্যানেজার, ট্রেনি ফর মেকানিকিং মেশিনিক্স। পদের নাম ইনভেস্টমেন্ট ম্যানেজার, প্রফেশনাল ড্রাইভার পদের নাম ফিজিওলজিস্ট ফিক্সড পদের নাম, ব্যাকনেট ডেভেলপার পদের নাম। তারপর ডিজাইন ইঞ্জিনিয়ার, তারপর কেমিক্যাল ল্যাবরেটরি ওয়ার্কার, ইলেকট্রিক্যাল সিস্টেম ফিটার, কেয়ার ম্যানেজার, তারপর মোটর ফিজিক্যাল, তারপর পদের নাম লজিস্টিক স্পেশালিস্ট পদের নাম। এরকম কিন্তু অসংখ্য আমাদের প্রায় ১০,০০০ প্লাস জব সার্কুলার এখানে পাবলিশ করা আছে। তো এখানে আপনাকে এপ্লাই করতে হবে। এপ্লাই করার আগে আপনাকে যে সকল বিষয় জানতে হবে, আপনাকে বয়স হতে হবে সর্বোচ্চ ১৮ থেকে ৪৮। তবে কোনো ক্ষেত্রে কোনো জবের জন্য ৫২ বছর পর্যন্ত কর্মীদেরকে নেওয়া হয়। আরেকটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এখানে আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে। ইংরেজি বলতে আপনাকে আ বেসিক ইংরেজির পাশাপাশি আপনার অ্যাডভান্স লেভেলেও ইংরেজি জানতে হবে। যেহেতু ইউরোপের কান্ট্রি বা জার্মানিতে যেতে হলে আপনাকে অবশ্যই উচ্চ শিক্ষিত হতে হবে।
আর আমাদের এখানে যেকোনো পদে অবশ্যই ইংরেজি জানা বাধ্যতামূলক। পাশাপাশি অন্যান্য কান্ট্রির জব সার্কুলার রয়েছে। ইংরেজি জানার পরে আপনাকে একটা সরকারিভাবে ইন্টারভিউ দিতে হবে। এখানে ভিউ ডিটেইলস এ আমরা যদি দেখাতে চাই, বিশেষ করে আমাদের এডুকেটর নট আমাদের ড্রাইভিং পদেরটা দেখাচ্ছি। বুচার, বুচার অ্যান্ড কুক রাঁধুনিটাই দেখাচ্ছি। ভিউ ডিটেইলস এ দিয়ে আমরা দেখাবো এখন কি করতে হয়। এখানে ফুল জব টাইটেল এখানে ওয়ার্কিং হাউয়ার্স, পার্ট টাইম ওয়ার্ক ইন দি ইভিনিং, ফুল টাইম ওয়ার্ক, পার্ট টাইম ওয়ার্ক ইন দি আফটারনুন, পার্ট টাইম ওয়ার্ক ইন দি মর্নিং। এখানে আপনাকে জবটার একটা নির্দিষ্ট টাইম নাই। যেমন আপনি সকাল ৬টা থেকে বা সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত বা রাত সন্ধ্যা ৭টা পর্যন্ত আপনি জব করলেন। এখানে তাদের একটা নির্দিষ্ট শিডিউল আছে। যেহেতু আপনি যদি কুক রাঁধুনি হন, আপনাকে সকালের খাবার তৈরি করতে হবে। এটার একটা নির্দিষ্ট 5 স্টার হোটেল আছে। এখানে বিভিন্ন আইটেম আছে। যেমন ড্রিংকিং সেক্টর আছে। কুকে যারা আছে ওনাদের নির্দিষ্ট একটা টাইম আছে। আপনাকে এই ঘন্টা থেকে যেমন সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে এবং সকাল ১০টা থেকে ১০টা-১২টা অথবা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। এরকম একটা নির্দিষ্ট শিডিউল আছে। এই টাইমে আপনাকে ৮ ঘন্টা ডিউটি করতে হবে। কোম্পানি সাইজ বিটুইন 6 অ্যান্ড 15 লেখা আছে। সেলারি এমপ্লয়মেন্ট। টাইপ অফ জব অফার স্যালারিড এমপ্লয়মেন্ট। টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ওপেন এন্ডেড। অনলাইন সায়েন্স আগস্ট ৮, ২০২৫ আমাদের কিন্তু আজকে ৯ তারিখ দেখতে পাচ্ছেন। সরি আজকে তো ৯ তারিখই দেখতে পাচ্ছেন। এই লাইভ তারিখ দেখতে পাচ্ছেন ৯ তারিখ। এই ৯ তারিখে আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয়েছে গতকাল ৮ তারিখে। এখন যারা যেতে চাচ্ছেন তাহলে আমাদের এই যে জবের ইমেইল আছে। এখানে আপনাকে একটা সিভি কভার লেটার অবশ্যই তৈরি করতে হবে। এই যে কনট্যাক্ট পারসন এম.আর. মাইকেল ফন ডার লে, এটা কিন্তু ঐদেশী ভাষায় তাদের সকল ডিটেইলস লেখা আছে। এখানে শো অল জবস আছে। আপনি এখান থেকে শো অল জব দেখে আমাদের জব সার্কুলারে চলে আসতে পারবেন। অথবা আপনি সরাসরি এখানে এপ্লাই করতে পারেন। এই যে ইমেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার, কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সরাসরি ওই দেশের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। অথবা আপনারা যারা ওই দেশী সরাসরি এপ্লাই করতে সমস্যাগ্রস্ত হন, আশা করি এটা কিন্তু ইংরেজিতে সকল ডকুমেন্ট দিতে হবে। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। অ্যান্ড আমরা যে সকল জব সার্কুলার আমরা বলেছি কনস্ট্রাকশন সেক্টর বা ওয়েল্ডিং বা ড্রাইভিং, তারপর শেফ, ক্লিনার, গার্ডেনার, বাগানরক্ষী, কৃষিকাজ, এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার এখানে রয়েছে। যাদের কোনো সমস্যা আছে বা এই যে পেইন্টার, রং মিস্ত্রি, তারপর ডিজাইন মেইনটেন্যান্স, এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আছে। আমাদের এখানে হাজারো জব সার্কুলার পাবলিশ, আইটি স্পেশালিস্ট, হেড ট্রেজারি, মেটাল ওয়ার্কার, কারেন্ট অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজার, এরকম কিন্তু ম্যানেজার পদে বেতন সবচেয়ে বেশি। তো যারা জার্মানিতে যেতে ইচ্ছুক, অনেকের স্বপ্ন স্টুডেন্ট ভিসা হোক বা এই যে আ স্টাডির ভিসা আছে, ভিসা রেসিডেন্স লিভিং জার্মানি, অনেকে স্থায়ীভাবে থাকার জন্য চেষ্টা করেন। তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর এখানে আমাদের কিন্তু অসংখ্য নার্সিং আছে, মেডিকেল আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, তারপর ক্লিনার আছে। বড়, বড় মেডিকেলে আপনাকে ক্লিনিং কাজ করতে হয়। আপনারা যারা সরকারিভাবে যেতে ইচ্ছুক, চাইল্ড অ্যান্ড কেয়ার ওয়ার্কার আছে। যেমন বাসাবাড়িতে বাচ্চাদের দেখাশোনা করতে হয় বড়, বড় কান্ট্রিতে। কেয়ার গিভার, এভরিডে কম্পেনিয়ন আছে, ফার্মাসিস্ট আছে। তারপর এরকম কিন্তু আপনার এখানে আমাদের হাজারো লয়ার আছে যারা উচ্চশিক্ষিত, যারা বাংলাদেশের লয়ার পড়ছেন, যেমন গ্লোবাল ইউনিভার্সিটি আছে, বড়, বড় ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা, তারা এখানে এপ্লাই করার চেষ্টা করবে। ভালো একটা প্রফেশনাল ড্রাইভার, ভালো একটা বেতন পাবেন তারা। এখানে মূলত কম শিক্ষিত যারা তারা কৃষিকাজ বা রাঁধুনি, অন্যান্য ইলেকট্রিশিয়ান এসব কাজে ড্রাইভার এরকম পদে এপ্লাই করবেন। তবে আপনাকে ইংরেজি জানা বাধ্যতামূলক। ইংরেজি জানতেই হবে। ইংরেজি না জানলে আপনারা ওই দেশে গিয়ে কাজ করার সম্ভাবনা খুবই কম এবং কাজ পাওয়া বা চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। ইংরেজি বারবার বলা হচ্ছে বাধ্যতামূলক। ইংরেজি যারা শিখতে চান বা আমাদের দক্ষিণ কোরিয়া, তারপর জাপান বা অন্যান্য কান্ট্রি আছে, ইংরেজি ভাষা, যে সকল ভাষা, অ্যারাবিক ভাষা যারা ভাষা শিখতে চান তারা বিশেষ করে আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে। সেখানে আমাদের জার্মানি, তারপর জাপানি ভাষা শেখানো হয়, সাউথ কোরিয়ান ভাষা শেখানো হয়, ইংরেজি ভাষা শেখানো হয় এবং এই যে এখানে হাজারো জব সার্কুলার দেখতে পাচ্ছেন, এই সকল কাজ আমাদের সেখানে শেখানো হয়। হাতে কলমে কাজ শিখিয়ে সরকারিভাবে ফ্রিতে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে সকল কাজ ফ্রিতে শেখানো হয়। আপনি যদি আসেন, আমাদের ট্রেনিং আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনারা কাজ শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং দৈনিক হাজিরা হিসেবে একটা উপবৃত্তি পাবেন। সরকার আপনাকে ৩ টে সুবিধা দেবে। ১, সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখাবে। ২, আপনাকে উপবৃত্তি দেবে হাজিরা সাপেক্ষে।
তৃতীয়ভাবে ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট দেবে। চতুর্থ নম্বর হচ্ছে আপনাকে বিদেশে চাকরির ব্যবস্থা করে দেবে অথবা আপনি যদি দেশেও চান বড়, বড় ইন্ডাস্ট্রিতে সরকার চাকরির ব্যবস্থা করে দিবেন। ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছেন পদের নাম। তো যারা সরকারিভাবে বিভিন্ন কান্ট্রিতে যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সকল ট্রেনিং সেন্টার থেকে ফ্রিতে কাজগুলো শিখে নিবেন। অনেকে কোন কাজ যেমন শেফ আছে পদের নাম। অনেকে কিন্তু কুক আছে। তারপর অনেকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান এটা বিশেষ করে বাংলাদেশে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন ওনারা যেতে পারবেন। যারা জার্মান যেতে ইচ্ছুক বা অন্যান্য কান্ট্রিতে যেতে ইচ্ছুক যারা কোন কাজ জানেন না কিন্তু বিদেশে যেতে ইচ্ছুক অবশ্যই কাজগুলো শিখে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের দেশ এবং বিদেশে আমাদের সকল পৃথিবীর সকল কান্ট্রিতে প্রবাসী ভাইদের জন্য রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমাদের এম্বাসি আছে, কর্মকর্তাগণ আছে। আপনাদের যদি কোন সমস্যা হয় বিদেশের মাটিতে বা দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছেন এমন কোন ঘটনা ঘটে, আপনারা যেহেতু রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সরকার সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদের পাঠানো প্রেরিত অর্থেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নতির পথে। আপনারা সরাসরি আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা কমেন্ট বক্সে আপনারা আপনার মন্তব্য লিখে দিবেন। অনেকে ফোন দেন কিন্তু ফোন রিসিভ করতে লেট হয়। হতে পারে কারণ বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের এখানে কর্মকর্তাগণের সাথে আপনাদের যোগাযোগ করা হয়। তো এজন্য আমাদের কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা লিখে দিয়ে তারপর ফোন দেওয়ার চেষ্টা করবেন। কার ড্রাইভার আছে পদের নাম। এখন যারা জার্মানিতে যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের এখানে এপ্লাই প্রসেস দেখানো হয়েছে। সরাসরি এখানে আপনার মেইল করতে হবে। এই যে এখানে আপনার কনট্যাক্ট ডিটেইলস আছে। এখানে আপনার একটা সিভি পাঠাতে হবে। সিভি পাঠানোর পর তারা আপনার এটা আপনাদের ইমেইলে একটা লিংক দিয়ে দিবে। সেখানে এপ্লাই করতে হবে। অ্যান্ড এখানে কাউকে আপনাকে ৳১ ও অগ্রিম দিতে হবে না। আপনার ভিসা আসবে হাতে কলমে। আপনার যখন সকল আপনার ট্রেনিং কমপ্লিট হবে। ট্রেনিং বলতে আপনাকে একটা এক্সাম হবে। এক্সামটা কমপ্লিট হবে। এক্সাম কমপ্লিট হওয়ার পর আপনাকে টুকটাক বেসিক ইংরেজি সম্পর্কে তারা আইডিয়া দিবেন বা এক্সাম নিবেন। ওটার উপরে আবার একটা ভাইবা হবে। এই ভাইবা টেকার পরে আপনাকে নির্দিষ্ট একটা সিস্টেমে বাংলাদেশ সরকার সরকারি ব্যাংকে কিছু নির্দিষ্ট ফি আপনাকে জমা করতে হবে। এই ফিটা হতে পারে ২ থেকে ৳২.৫ লাখ মতো সর্বোচ্চ। যেহেতু জার্মানি কান্ট্রি। এই টাকাটা জমা দেওয়ার পরে আপনাকে বিমানের টিকেট দিয়ে আপনাকে যাওয়ার কাজের জন্য জার্মানিতে নেওয়ার ব্যবস্থা করা হবে। তার আগে আপনার ৳১ ও কাউকে দেওয়ার প্রয়োজন হবে না। আশা করি সকল বিষয় আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে বা সমস্যা হয়, সমস্যা মনে করেন সরাসরি কমেন্ট বক্সে লিখে দিবেন। অ্যান্ড যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আমাদের বেসিক আইটি স্কুল সবসময় প্রবাসীদের পাশে আছে দেশে এবং বিদেশে। ধন্যবাদ।